13ই জানুয়ারি হয়ে গেছে মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি। কুম্ভ মেলা লক্ষ লক্ষ অনুসারীদের ঐতিহ্য, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক শ্বাসরুদ্ধকর সংমিশ্রণে একত্রিত করে। কুম্ভ মেলা, যার শিকড় রয়েছে একটি পৌরাণিক কাহিনীতে, যা হাজার হাজার বছর আগের। এটি ভক্তির উদযাপন এবং ভারতের দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক উত্তরাধিকারের একটি অনুস্মারক। কুম্ভ মেলার প্রেক্ষাপট জানার ফলে মেলায় অংশগ্রহণকারীদের জন্য এটির অর্থ বৃদ্ধি পায়, যা তাদেরকে প্রাচীন জ্ঞানের সাথে সমৃদ্ধ একটি প্রথার সাথে সংযুক্ত করে। হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক, এই 4টি স্থান কুম্ভ মেলার জন্য একেবারেই নির্দিষ্ট। নাগা সন্ন্যাসীদের তথা হিন্দু ধর্মীয় সমস্ত রকমের সন্ন্যাসী ও গৃহীর মিলন মেলা এই কুম্ভ। কিন্তু এই 4টি স্থানের কোনো পরিবর্তন কেন হয় না? কেন সাধু সন্ন্যাসীদের পরম মিলনস্থল এই কুম্ভ? তো চলুন জেনে নেওয়া যাক। প্রত্যেক 12 বছরে এই 4 স্থানে মহাকুম্ভ হয়ে থাকে। এমনিতেই প্রতি 4 বছরে কুম্ভ মেলা আর 6 বছরে অর্ধকুম্ভ মেলা হয়। এ তথ্য সবাই জানে। কুম্ভ মেলা তথা পরব 4 ভাগে বিভক্ত। প্রথম কুম্ভ হরিদ্বারে ধরা হলে দ্বিতীয় কুম্ভ চতুর্থ বছরে প্রয়াগে, পরের কুম্ভ উজ্জয়িনীতে এবং শেষ কুম্ভ নাসিকে। কিন্তু প্রতি 12 বছরে এই যে মহাকুম্ভ হয়ে থাকে শুধু এই 4টি স্থানে, এর কারণ কি? কুম্ভ মেলার উৎপত্তি নিয়ে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। তো কী ছিল সেই কাহিনী তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। হিন্দু পৌরাণিক সাহিত্যে সমুদ্র মন্থন এক বিশেষ ঘটনা। তবে সমুদ্র মন্থনের আগে রয়েছে এক অভিশাপের কাহিনী। মহর্ষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন স্বর্গের দেবতাদের, আর সেই অভিশাপে দেবতার ক্রমেই দুর্বল ও হীনবল হয়ে ওঠে। স্বয়ং ইন্দ্রেরও শক্তির ক্ষয় হয় দুর্বাসা মুনির অভিশাপে। আর এমন সুযোগ একেবারেই হাতছাড়া না করে দানবেরা স্বর্গ আক্রমণ করে ও দেবতাদের পরাস্ত করে স্বর্গের দখল নিয়ে নেয়। পরাস্ত, ভীত ও হতমান দেবতারা অতঃপর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু দেবতাদের দুর্দশার বিষয়ে অবগতই ছিলেন। অগত্যা দেবতাদের তিনি একটি পরামর্শ দিলেন। বললেন, সপ্তসাগর মন্থন করলে এক অমৃত কুম্ভ তথা কলসপ্রাপ্ত হবেন দেবতারা। ওই অমৃত যে বা যারা পান করবে তারা হয়ে উঠবে অজেয়। দুর্বাসা মুনির শাপে হীনবল দেবতাদের সাধ্য ছিল না নিজেদের শক্তিতে সমুদ্র মন্থন করা। তাছাড়া তাদের সাধ্যের স্বর্গ তখন দৈত্য দানবদের দখলে। সমুদ্র মন্থনের সংবাদ পেলে তারা আক্রমণ করে তাদের পরাস্ত করতে পারে। তাই দেবতারা অতঃপর একটি ছলনার আশ্রয় নিলেন। তারা দানবের সঙ্গে মৈত্রীর প্রস্তাব পাঠালেন। সমুদ্র মন্থনের প্রস্তাব শুনে দানবেরা দেবতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুমুল পরিশ্রম শুরু করলেন। অতঃপর অমৃত কুম্ভ মন্থনের পর উঠে এলো। কিন্তু দেবতারা আগেই শঠতার আশ্রয় নিয়ে দানবদের এই কর্মে যুক্ত করেছেন। এবার ইন্দ্রপুত্র জয়ন্ত দেবতাদের ইশারায় অমৃত কুম্ভ নিয়ে পলায়ন করলেন। দেবতারা এই অমৃতের মাহাত্ম্য সম্পর্কে ওয়াকিবহাল। এই অমৃতের সামান্য এক ফোঁটাও পেলে দানবেরা তাদের সমকক্ষ হয়ে উঠবে। দৈত্যগুরু শুক্রাচার্যের কানে গেল জয়ন্তের অমৃত কলস নিয়ে পলায়নের কথা। ক্রুদ্ধ শুক্রাচার্য দৈত্য দানবদের আদেশ করলেন জয়ন্তের পিছু ধাওয়া করার জন্য। জয়ন্তকে মাঝপথে দৈত্য ও দানবেরা প্রায় ধরেও ফেলেছিলেন। কিন্তু এবার দেবতাদের সঙ্গে ঘোর যুদ্ধ শুরু হলো। সে কাহিনী আলাদা। শুধু বলে রাখা ভালো, ওই কলস তথা কুম্ভ থেকে ওই যুদ্ধ চলাকালীন 4 ফোঁটা অমৃত গড়িয়ে ভূমিতে পড়ে যায়। যে 4 স্থানে অমৃত পড়েছিল বলে আমাদের অসামান্য পুরাণ কথামলায় রয়েছে, ওই 4 স্থানেই হয় কুম্ভমেলা। প্রথম ফোঁটা পড়েছিল প্রয়াগে, দ্বিতীয় ফোঁটা পড়ে হরিদ্বারে, আর তৃতীয় ফোঁটা উজ্জয়িনীতে এবং চতুর্থ ফোঁটা নাসিকে। এই যে অমৃত ফোঁটা পড়েছিল,
এই অমৃত ফোঁটা থেকেই সৃষ্টি হয় 4টি পবিত্র নদী। হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী, প্রয়াগ তথা এলাহাবাদে 3 নদীর সঙ্গম গঙ্গা, যমুনা, সরস্বতী এবং উজ্জয়িনীতে শিপ্রা নদী। প্রতিটি নদীর জল আমাদের পাপ শরীরকে স্নানের পর এক পুণ্য সঞ্চার করে। কুম্ভ মেলাও তাই এক পবিত্র স্নানের উৎসব। হরিদ্বারে বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকলে কুম্ভ মেলা উদযাপিত হয়। এটি জীবনের পুণ্যজন্ম এবং পুনর্বিকরণকে নির্দেশ করে। প্রয়াগরাজে কুম্ভ ঘটে যখন বৃহস্পতি বৃষ রাশিতে থাকে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে থাকে, যা আধ্যাত্মিক ও বস্তুগত সাধনার ভারসাম্যের প্রতীক। আর উজ্জয়িনীতে উৎসবটি ঘটে যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে, শক্তি এবং রাজকীয়তার একটি চিহ্ন, যা ক্ষমতার আসন হিসাবে শহরের ঐতিহাসিক গুরুত্বকে প্রতিফলিত করে। নাসিকে এটি ঘটে যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য কন্যা রাশিতে শুদ্ধিকরণ এবং নিরাময়কে হাইলাইট করে। প্রত্যেক 12 বছর পর পর মহাকুম্ভ আয়োজিত হয়। হিন্দু ধর্মে 12 রাশি, 12 ভাব, 12 লগ্ন এবং 12 তিলক, 12 আদিত্য, 12 জ্যোতির্লিঙ্গ ও 12 গণপতি ও 12 স্কন্দপুরাণ বা ভগবত মহাপুরাণের উল্লেখ রয়েছে। বাংলা পঞ্জিকা হোক অথবা ইংরেজি বা মুসলিম ক্যালেন্ডারে সর্বত্রই 12 মাসের উল্লেখ রয়েছে। বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভমেলার বিশেষ যোগ রয়েছে। বৃহস্পতি একটি রাশিতে প্রায় 12 মাস ধরে অবস্থান করে এবং 12টি রাশি ঘুরে আসতে বৃহস্পতির 12 বছর সময় লাগে। 12 বছর পর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে তবেই মহাকুম্ভ আয়োজিত হয়। 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভের যে আয়োজন করা হয়েছে তা চলবে 45 দিন ধরে। এই মহাকুম্ভ 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির রাজকীয় স্নানের মাধ্যমে শেষ হবে। 2025 সালের মহাকুম্ভ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু জানেন কি, প্রকৃতপক্ষে স্বাধীনতার আগেও কুম্ভ, অর্ধকুম্ভ এবং মাঘ মেলা ব্রিটিশ সরকার দ্বারা আয়োজিত হতো। ওই সময়ে ইংল্যান্ড থেকে অফিসাররা আসতেন, যারা মেলার ব্যবস্থাপনা দেখাশোনা করতেন। স্বাধীন ভারতে আয়োজিত প্রথম কুম্ভ মেলার কথা যদি বলি, তাহলে এই মেলাটি প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম কুম্ভ 1954 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। এই কুম্ভ আয়োজনের প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই কুম্ভে অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মৌনী অমাবস্যার দিন সঙ্গমের তীরে স্নান করেছিলেন। এই সময় একটি হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর একটি দুর্ঘটনা ঘটে। জানা যায় যে এতে 500 জন প্রাণ হারিয়েছিলেন, আর সেই থেকেই কুম্ভে হাতির প্রবেশ নিষিদ্ধ হয়। শুধু তাই নয়, এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রধান স্নান উৎসবে ভিআইপিদের সঙ্গমে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আজও অর্ধকুম্ভ, কুম্ভ এবং মহাকুম্ভের প্রধান স্নান উৎসবে ভিআইপিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। স্বাধীনতার পর প্রয়াগরাজে অনুষ্ঠিত এই কুম্ভে 12 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। 2025 সালের এই মহাকুম্ভ মেলায় স্নান শুরু হয়ে যায় 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন প্রথম শাহী স্নান, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহী স্নান, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, আর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে চূড়ান্ত স্নান। তো শ্রোতা বন্ধুরা, মহাকুম্ভ মেলা সম্পর্কে এইসব তথ্য আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।